দুনিয়ায় নোট কামানের ধান্দার অভাব নাই দুনিয়াতে। ওপেন দুনিয়া, ওপেন। যুবক, ডেলি 550 লিটার অক্সিজেন দেয় তোমাকে আল্লাহ। মেসেজ আসতে দেরি, বাইক যদি নিজেরও না থাকে তো দোস্তের থেকে হার ধার করা হইলো, পায়ে ধরা হইলো, দেশ না দোস্ত 10 মিনিটের ভিতরে টান দিয়া পড়মু। মেসেজটা দিছে দেখোস না, দাঁড়ায় আছে, একটু দেখা করে পড়মু। আবার এই দোস্তের বাইক নিয়ে কতজন দুনিয়া ওভারটেক করে আখেরাত চলে গেছে। দ্রুত গতিতে চালাইছে, যদি নারাজ হয়ে গেল। আমার মনে হয় না পুরা পলাশ থানার ভিতরে কোনো আলেমের বেতন 50,000 টাকা আছে। কোন মসজিদের ইমামের বেতন 50,000 আছে। যদি 20,000ও না থাইকা থাকে তাইলে পলাশে অটো চালাইলেও তো মাসে 30,000 কামানো যায়। তাইলে ওলামা মসজিদ মাদ্রাসা নিয়ে পড়া আছে কেন? ওর মাথা নষ্ট। যদি মাথায় সমস্যা থাকে তাহলে ওর পিছে নামাজও হবে না। ও কেন পড়া আছে? 7,000 10,000 টাকা ইমামতি বেতন নিয়া, মাদ্রাসার টিচিং এর বেতন নিয়া 8,000 10,000 টাকা বেতন নিয়ে কেন পড়া আছে? যেখানে অটো চালাইলে 30,000 পাওয়া যায়। এমন তো না পলাশের সব অটোওয়ালারা আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে আসছে। এমনও তো না যারা অটো চালায় সব ঢাকার ইউনিভার্সিটির থেকে মাস্টার্স করা। এমনও তো না। এমন কি সব আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে আসছে না প্রশিক্ষণ নিয়ে আসছে? অটো কিনা বাহির হইলেই হয়, ঠিক না? 2-3 দিন ধাক্কা সাক্কা লাগবে, তারপরে ঠিক হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, তাহলে হুজুররা চালায় না কেন? অটো চালাইলে ইজ্জত চলে যাবে। হ্যাঁ, হালাল রুজিতে কোনো ইজ্জত নাই। ইজ্জত গেলে তো আলীরই যেত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ইহুদির বাগানে যে পানি উঠানোর জন্য কামলা দিছেন, ইজ্জত গেলে তো ওনারই যেত। আলীর চেয়ে বড় মর্যাদাশীল ব্যক্তি আমি, যে আমার ইজ্জত চলে যাবে? হালাল রিজিকে ইজ্জত যায় না। কিন্তু আপনি বলবেন ওলামা যায় না কেন মসজিদ ছেড়া, মাদ্রাসা ছেড়া, আমাদেরকে কেন জুমার দিন বিরক্ত করে, এরকম মজলিসে বিরক্ত করে? কাঁধে দায়িত্ব আছে, এই জন্য বিরক্ত করে, যে কালকে কি মুখ দেখাবো। আওরাসনাল কিতাবাল্লাযী নাস্তাফাইনা মিন ইবাদিনা। এই আয়াত তো আমাদের জন্য নাজিল হয়েছে। এই আয়াত তো আমাদের জন্য, আল্লাহ তো আমাদেরকে নির্বাচিত করছেন। কালকে মুখ দেখাবো তো দেখাবো কি কইরা? এই জন্য মসজিদে পড়া থাকে, মাদ্রাসায় পড়া থাকে, আপনাদেরকে জুমার দিন বিরক্ত করে, এরকম সভা সমিতি করে ওলামারা বিরক্ত করে। অনেকে ভাবে মোল্লাগো কোনো কাম নাই, ধান্দা পায়া গেছে, ধান্দা। রব্বে কাবার কসম, এটা ধান্দা না, ধান্দা না। দুনিয়ায় নোট কামানের ধান্দার অভাব নাই দুনিয়াতে। ওপেন দুনিয়া, ওপেন। আপনি যদি প্রবাসে যে কামাইতে পারেন, তাহলে হুজুর যে কেন কামাইতে পারবে না? কেন পারবে না? দুনিয়ায় কামানের হাজারো রাস্তা রয়ে গেছে। আপনি যদি 9-6 করতে পারেন, তাইলে আমি পারবো না কেন? 9-6 বোঝেন? দুনিয়া হইল 9 আর 6। দেওয়ার সময় 6-9 বানায় দিতে পারলেই হয়েছে, এইখানে 3 লাভ। আবার নেওয়ার সময় 9-6 বানায় নিতে পারলেই হয়েছে, এইখানে 3 লাভ। তো দিলেও 3 লাভ, নিলেও 3 লাভ, 6 লাভ হয়ে যাবে। এটার নাম হইল 9-6, এটার নাম দুনিয়া। আমি বলতেছি না, 1400 বছর আগে বলে গেছেন, হাওয়া ফিহি কাঈদুল ইলমি। এক জামানা আসবে বিদ্বানরা বিদ্যার আলোকে চলবে না। ওরা বলবে আমরা জানি, আমরা শিখছি। ওরা বিদ্যার আলোকে চলবে না, বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে। বিদ্যার আলোকে যদি কেউ চলতো, তাইলে ফাইলগুলা বৎসরের পর বৎসর কোনো অফিসে পড়া থাকতো না। জুতাগুলাকে ক্ষয় করতে হইতো না অফিসে অফিসে ঘুরা। ফাইলের কোনোদিন পাও হইতো না, পাও। অফিসে গেলেই বলে ফাইল হাঁটবে না,
যতক্ষণ পর্যন্ত হাওয়া ফিহি কাঈদুল ইলমি, আমার স্বার্থ যতক্ষণ পর্যন্ত সিদ্ধি না হবে, কলমের খোঁচা দিয়ে সিদ্ধি না করব, ততদিন পর্যন্ত ফাইল হাঁটবে না। এটা কোনোদিন বলতো না, কোনোদিন হইতো না। 1400 বছর আগে বলে গেছেন। আগেরটা বললাম না, আগেরটা বললে সইতে নাও পারেন, ওটাও হাদিসে আছে, ওটাও হাদিসে আছে। না না, সব কথা সব জায়গায় বলা যায় না, এটাই তো অদূরদর্শিতার ব্যাপার। তো যেটা বলতেছিলাম, বুঝাইতেছিলাম, মেরে দোস্ত, সত্য এটাই, নবীর আদর্শে ফিরে আসতে হবে, নবীর আদর্শে ফিরে আসি। তওবা তো করলাম বটে, এখন নবী আল্লাহ আল্লাহ রসুলের এশক এখানে বসাইতে হবে, আল্লাহ আল্লাহ রসুলের এশক। আজকে আমরা আল্লাহর আশেক না, রসুলের আশেক না। আল্লাহর আশেক যদি হইতো, রাগ হয়ে যাবে যুবক, বলবো কি বলবো না জানি না। মেসেজ আসতে দেরি, বাইক স্টার্ট দিতে দেরি করে না, পারে না, 2-4 জন মাইরা উড়া যায়। যুবকরা বুঝছে, আপনারা হুজুররা বুঝবেন না, খালি যে করতেছেন। আপনারা ওই দলে নাই হচ্ছে যে বুঝবেন, ওই পীড়িত বুঝবেন না, সবাই সবটা বোঝে না, যুবকরা বুঝছে। মেসেজ আসতে দেরি, বাইক যদি নিজেরও না থাকে তো দোস্তের থেকে হার দাঁড় করা হইলো, পায়ে ধরা হইলো, দেখ না দোস্ত, 10 মিনিটের ভিতরে টান দিয়া পড়মু, মেসেজটা দিছে দেখোস না, দাঁড়ায় আছে, একটু দেখা করে পড়মু। আবার এই দোস্তের বাইক নিয়ে কতজন দুনিয়া ওভারটেক করে আখেরাতও চলে গেছে, দ্রুত গতিতে চালাইছে, যদি নারাজ হয়ে গেল, যদি দেরি হয়ে গেল, ঠিক না? অথচ আল্লাহর ভালোবাসা থাকলে আল্লাহ ডেলি 5 বার ডাকে। কে 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 ডাকে? চিনেন আল্লাহ? আল্লাহ তো চিনেন না, খালি আল্লাহু আকবার বলেন। উম্মত তো আল্লাহও চিনে না। রাগ হয় না, কিন্তু এখানে একজনও নাই যে জীবনে একবার 99 নামের অর্থ একাগ্র চিত্তে মনোযোগ সহকারে দেখছে। আলেম ওলামা ছাড়া একজনও এখানে নেই, হাত উঠাইতে পারবে না। তাহলে সে আল্লাহ চিনল কোত্থেকা? কোনো 3 চিল্লার সাথী হইলেও ও নাই, কোনো তাবলিগালাও নাই। ও যদিও সারাদিন বলে আল্লাহর থেকে হয়, আল্লাহর থেকে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, ও তো 99 নামের অর্থ দেখে নেয়। অফিসের ভিতরে দেখেন না পদবি লেখা থাকে, পদবি, পদবি চিনেন? উপরে নাম লেখা থাকে, নিচে লেখা থাকে এসপি, নিচে লেখা থাকে ওসি, নিচে লেখা থাকে ডিসি, নিচে লেখা থাকে ইউনো। এটা হলো ওর পরিচয়, ওটা তো নামের পরিচয়। আল্লাহ তো শুধু নাম, আল্লাহর নাম, যেটার কোনো তর্জমা নাই। বলো কোলামা তর্জমা করে আল্লাহর নামের অর্থ কি আছে নাকি? কোনো তর্জমা, কোনো কিতাবওয়ালা লেখছে? কোথাও নাই। আল্লাহ নিজের পরিচয় দিছে। যদি ভালোবাসা থাকতো তাহলে আল্লাহ 99 নাম দিয়ে পরিচয় দিছে যে আমি আল্লাহ কে, আমি রহমান, আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك
মালিকাল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বাদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু, যিনি 99 পদের মালিক। ওই আল্লাহ ডাকে ডেলি 5 বার। নামাজের জন্য তো ডাকে না। ওলামা বলবে নামাজের জন্য ডাকে, আমি তো বলি নামাজ বাহানা, নামাজের জন্য ডাকে না। আমাদের নামাজ কি আমরা জানি? আল্লাহ নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি দিতে। নাইলে মক্তবে কেন পড়াইতো 65টা হাদিসের ভিতরে 3য় নম্বর হাদিস কেন হইতো মিফতাহুল জান্নাতি আস-সালাহ? নুরানি যারা পড়ায় এরা বলো 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ। আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে, নামাজ। আমরাই তো জানি আমাদের নামাজের কি অবস্থা, না জানি না? এই নামাজ আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকেন, নামাজ বাহানা। রব্বে কাবার কসম, যদি ভালোবাসা থাকতো তাহলে যুবক আজান দিতে দেরি, ছুটা যেতে দেরি করতো না। বাইক না থাকলেও বন্ধুর থেকে বাইক নিয়ে ছুটা যেত, বলতো কোথায় যাস? কয় তুই কি শুনিস না, মালিক ডাকছে তার কাছে যাই, আল্লাহ ডাকছে তার কাছে যাই, যিনি আমাকে যৌবন দিছে তার কাছে যাই, যিনি আমাকে সুরক্ষা করতেছে তার কাছে যাই, যিনি আমাকে লালন পালন করতেছে তার কাছে যাই।